বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আমরা ভালো আছি। তো বিকাল বিকালে যে রেডি হয়ে গেছি, যে কোথায় যাচ্ছি, আমাদের এখানে হাওড়া উৎসব উঠেছে, তো সেখানেই যাচ্ছি। সঙ্গে করে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। চলো সবাইকে হ্যালো বলে দাও। আমরা এই হাওড়া উৎসবে ঢুকছি। এটা হাওড়া উৎসবের সামনের গেট। যারা হাওড়া উৎসবটা বসেছে হচ্ছে হাওড়া রামরাজা তলায়। এরা যারা মানে আসতে চান, ট্রেনে করে আসতে চাইলে হাওড়া রামরাজাতলা স্টেশনে নামবেন, বা বাসে করে আসতে চাইলে হাওড়া রামরাজাতলার বাসে উঠলে নামবে চলে আসতে যাবেন। এখানে বাইক রাখার ব্যবস্থা রয়েছে। এই আমরা যাচ্ছি, আমরা একটু পিছনের গেট দিয়ে ঢুকেছি, সামনের গেট দিয়ে ঢুকিনি। হ্যাঁ, পিছনের গেট দিয়ে ঢুকেছি, একদম সরাসরি গেটের সামনে টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। টিকিট কাউন্টারের সামনের দিকে যাচ্ছি। খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাইটিং সাজিয়েছে। এই পাশে লাইটিং আছে, এবার ওই উপরেও দেখছেন লাইটিং আছে, এই সাইডে খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এবার আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট কাটতে। তো ছেলে, আমি আর ওয়াইফ এসছি, মনু এসছে। এবার এই টিকিট কাউন্টারটা দেখে মনে হচ্ছে বন্ধ। কি ব্যাপার, টিকিট কাউন্টারটা বন্ধ? এই টিকিট কাউন্টার এখনো চালু হয়নি নাকি? হ্যাঁ, এই টিকিট কাউন্টার এখনো চালু হয়নি। শঙ্কর মঠে তখন আরতি হচ্ছিল সন্ধ্যেবেলায়, তো সব আরতি হচ্ছিল। আর বেশ ভালো লাগলো। এই টিকিট কাউন্টারটা বন্ধ, 10 টাকা করে টিকিট রেখেছে, টিকিট কাউন্টারটা বন্ধ। 1 মাস ধরে এই উৎসব এটা চলবে, হাওড়া উৎসবটা চলবে 1 মাস ধরে। এবার এই দেখুন, ওপরেও সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, ভালোই লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এই ছেলে যাচ্ছে, ছেলের যে অনেকক্ষণ ধরে, অনেক সকাল থেকে বলছিল যে মেলায় যাবো মেলায় যাবো মেলায় যাবো, তো সেই জন্য ওকে মেলায় নিয়ে আসছি। ও বায়না করছিল। আমাদের আজকে আসার প্ল্যান ছিল না, তো তবু চলেছে। এখানে একটা টিকিট কাউন্টার খুলেছে, দেখি এখানে টিকিট কাটা যায় কিনা। 10 টাকা করে তো টিকিট দেখাচ্ছে। এখানেও কেউ নেই, টিকিট কাটা এখানেও ফাঁকা। তো দেখি টিকিট কাউন্টার, তাহলে আগে হয়তো টিকিট কাউন্টার থাকবে, দেখা যাক। ও না, আজকে টিকিট কাউন্টারের লোক নেই, আজকে টিকিট কাটছে না, আজকে বিনা টিকিটেই ঢুকছি। 10 টাকা করে টিকিট, এরা বলছে টিকিট নেই। তো যাদের এখন এমনি ঢুকে পড়ুন, কোনো অসুবিধা নেই। তো আমরা টিকিট না কাটা হয়নি যেহেতু আজকে, তো এমনি ঢুকে পড়ছি। এই ভেতরে ঢুকলাম। তো ঢুকেই সামনে একটা থালা বাসন সব দোকান একটা দেখলাম। এটা থেকে সব চালু হচ্ছে, এখনো সব দোকান খোলেনি। এখানে সব ওই মেয়েদের হার, চুড়ি, কানের ব্যাগ, এই ব্যাগগুলো 100 টাকা করে বিক্রি করছে। যাই ব্যাগ নিন না কেন 100 টাকা বলছে। এখানে শাড়ি, ঢাকাই, বাংলাদেশের ঢাকার শাড়ি বলছে। ঢুকিনি, দেখিনি কি জিনিস। হ্যাঁ, এবার এই যে যাচ্ছি, এখানে ঢুকেছি। এই গাছগুলো দিয়ে দেখছেন, খুব সুন্দর লাগছে গাছগুলো, লাইটিং। এই যে একটা গাছ আছে বাবুই পাখি, ওটা খুব সুন্দর, 250 টাকা করে বলছিল। আর পরে ভিডিও আছে লাস্টের দিকে, সেখানে দেখতে পাবেন। এই চশমার দোকান ছেলে বলছিল চশমা নেবো, ওর প্রচুর চশমা আছে, তাও ও বায়না করে। এইখানে সব দোকান খুব সুন্দর। এখানে মেনলি মধ্যিখানের দোকানগুলোতেই লোক বেশি রয়েছে। এই যে ফাঁকা ফাঁকা এখন, তাও আমরা যেহেতু সন্ধ্যে 4:30 নাগাদ গেছি, তো ফাঁকাই ছিল, সেরকম ভিড় ছিল না। ছেলের জুতো খুলে গেছে, জুতো ঠিক করছে। এই আচারের দোকান, এই আচারের দোকান থেকে আচারগুলো আমার খুব ভালো লাগে এই হাওড়া উৎসবে। এখানে বাচ্চাদের আর কি খেলনার জিনিস, বাচ্চাদের জিনিসপত্র, শুধু বাচ্চাদেরও না বড়োদেরও আছে এই খেলনা। এখানে খেলনার জিনিস, নানা রকম বাচ্চাদের খেলনার আইটেম, পুতুল, এটাগুলো কিগুলো সব ইমিটেশনের চেন। একটা চেনের দোকান। এখানে হচ্ছে ওই এসি, আবার ওই কুলার সব বিক্রি করছে, নিয়ে বসেছে বিক্রি করে বলে। এই দোকানটা যেমন এখনো খোলেনি, খুলবে বলছে। ওদেরকে জিজ্ঞেস করলাম যে কবে খুলবে, ওটাই খোলা হবে, সবে চালু হয়েছে, তো এখন ওটা সেরকমভাবে গুছিয়ে উঠতে পারেনি। এই হচ্ছে এটা ওই কাঁচের জিনিসপত্র, কাঁচের থালা, গ্লাস, বাটি, নানা রকম জিনিসপত্র, অনেক কিছু দোকান বসেছে। এই মেনলি এই মধ্যিখানে যে দোকানগুলো, এইগুলোই বেশি আকর্ষণ করছে। জিনিসপত্রগুলো আছে, বাচ্চাদের আইটেম, বড় বড় মানে মেয়েদের বড়দের আইটেম, নানা রকম। এখানে চিমনি বিক্রি হচ্ছে। এই যে দোকান, এর কাছে এই দোকানটা থেকে, এই দোকানটা না, এই দোকানটাও আছে। এই দোকানটা থেকে আসার সময় ছেলে অনেকগুলো খেলনা কিনেছে। সেগুলো আমরা দেখাবো আপনাদের। এই একটা আচারের দোকান বসেছে, এগুলো সব আচারের দোকান। এই আচারের দোকান থেকে হজমিগুলি, আচার, আমি মেলাতে বসলে, হাওড়া উৎসব বসলে আমি কি ওখান থেকে এগুলো কিনি আর কি, খুব ভালো লাগে জিনিসগুলো। এখানে ওই চীনামাটির জিনিসপত্রের দোকান বসেছে।
আর এই যে দোকানটা দেখছেন এখানে, এই একটা খেলনার দোকান, এখানে এই যে সেল দিচ্ছে, 20 টাকার সেল, 20 টাকা 30 টাকা করে সব সেল লিখে রেখেছে, আর সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই এই যে দোকানটা দেখছেন, এই দোকানেও সব 30 টাকা করে। এ পাশটা এখনো খুলে ওঠেনি, সব বন্ধ। এই পাশটা দেখছেন সবই বন্ধ, এখনো সেরকমভাবে খোলেনি। এখানেও কি সেল চলছে, কি 50% অফ দেখাচ্ছে, কোনোটার দাম দেখাচ্ছে 80 টাকা, কোনোটা 40 টাকা, এরকমভাবে দেখাচ্ছে গেঞ্জি বেঞ্জি টি শার্টগুলো। তবে কোয়ালিটিটা আমার ঠিক সেরকম ভালো লাগলো না। এখানে হচ্ছে ফোনের কভার, ফোনের গ্লাস কভার সব লাগানো হচ্ছে। এই এই একটা দোকান, এগুলো বাচ্চাদেরই খেলনা আর এসব জিনিসপত্র, এই বাসনপত্রর দোকান এসবই বেশি বসেছে। আর ও পাশটা পিছন দিকটা করে সব খাবারের স্টল বসেছে, নাগরদোল্লা বসেছে। এই দোকানটা থেকে আমরা কিছু আমলকি কিনেছি, সেগুলোও দেখাবো আসার সময়, ফেরার সময় আর কি। এই দোকানটায় আছে পাওভাজির দোকান, খাবার, এখান থেকে খাবারের স্টল শুরু হচ্ছে, নাগরদোল্লা খেলনা সব রয়েছে। এইখান থেকে কিছু জিনিস কিনেছে মনু, কিছু জিনিস কিনেছে, দেখা যাক কি কি জিনিস কিনেছে। ঢুকেছে তো কিনবে বলে, এবার কি কি কেনে। এই দেখুন কত খাবারের দোকান, ভর্তি খাবারের দোকান। এই সাইড দিয়ে মেনলি পাওভাজি, ফুচকা, পাপড়ি চাট এসবের এই দোকান বসেছে, ঘুগনি। একটা হচ্ছে পুজোর সব জিনিসপত্রের দোকান, এটাতে ঘুগনি আছে, ঘুগনি বলছে, ঘুগনি নিয়ে যান বলে ডাকছে। এখানে জুস কোল্ড ড্রিঙ্কসের দোকান, এই নাগরদোল্লা খেলনা, এইগুলো জিনিসটা আমার দারুণ লেগেছে। এটা কি মাসাজ করা জিনিস বিক্রি করছে এইগুলো, এই জিনিসটাও মাসাজ করলাম, সেরকম ভালো লাগলো না। আর এই ওপরের জিনিসটা যেগুলো আছে মেশিনের, এগুলো রয়েছে, কিন্তু পাখা রয়েছে। আবার ওই যে দেখুন ওপরে একটা হেডফোন টাইপের রয়েছে, ওটা বলছে পাখা, গলায় ঝুলিয়ে রাখলে ওটাতে অন করে দিলে হাওয়া লাগবে, পাখা। এই জিনিসটা বেশ, এই জায়গাটা বেশ আমার ভালো লেগেছে দোকানটা। নতুন নতুন এখানে অনেকগুলো স্পিকারও রেখেছে। ওই 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 জিনিসটা দেখালাম, ওইটা গলায় পরে রাখলে ব্যান্ডের মতন, ওটা পাখা, চার্জ দিতে হবে, ওটাতে পাখা চলবে, হাওয়া পাবে। কি হাওয়া পাবে জানি না, হাওয়া পাবে। এই যে জিনিসটা হাতে নিয়ে দেখছি, এই জিনিসটা দেখলাম, সেরকম ভালো লাগলো না। এবার দেখি কোন দিকে যায়, বায়না করে কোন দিকে যেতে। দোল্লা চড়ে বলে বায়না করছে, এবার কোন দোলনাটা চড়ে দেখি। কি রে, কোন দোলনাটা চড়বি বল, তোকে জিজ্ঞেস করছি আমি। বলছে এই ট্রেনটাতে চড়বো। এই ট্রেনটাতে ওকে চড়ালাম, বেশিক্ষণ চড়ে না। ট্রেনে যে চললেই যে অনেকক্ষণ চড়বে তা কিন্তু নয়। ওই এই ট্রেনটা চড়তে এটা নিল 50 টাকা করে, প্রথমে বুঝো 60 টাকা, তারপর 50 টাকা করে নিল। এবার এটা যে চড়ছে, এটা যে চড়ছে, কিন্তু ও বেশিক্ষণ চড়বে না, একটুখানি, সামান্য একটুখানি চড়ে বলে হয়ে গেছে, আমাকে নামিয়ে দাও। বেশিক্ষণ চড়বে না। ওই পিছনের যে একটা প্লেন চড়ছে, দেখুন প্লেন চলছে, ওটা আবার নিচে নামছে, ওপর দিকে উঠছে, নিচে নামছে, ওপর দিকে উঠছে। একটা জলের রাইড আছে, এখানে জলের মধ্যে বোট আছে, ওই বোটে প্যাডেল করবে, করলে তবে যাবে। এই নাগরদোল্লা বসেছে, এই নাগরদোল্লাগুলো ভয় লাগে প্রচণ্ড। এই যে আমাকে একটু দেখাচ্ছে, এই যে এখানে বলছি পাওভাজি খাচ্ছে, আমরা যে পাওভাজি খাবো, তাহলে ঘুরে আসি আগে ওপাশটা, ওপাশটা ঘুরে এসে তারপর পাওভাজি খাবো। এদিকে দোকানগুলো এখনো সেরকম খোলেইনি, ফাঁকা ফাঁকা রয়েছে, সেরকম বসেনি এখনো। উদ্বোধন হয়ে গেছে 2-3 দিন হলো, কিন্তু এখনো সেরকমভাবে বসেনি, চালু হয়নি সেরকমভাবে, এখন ফাঁকা ফাঁকাই আছে। মানে যদি যান ঘুরতে, ফাঁকা ফাঁকাই ঘোরা পাবেন, বেশি ভিড়ভাড়টা পাবেন না, ফাঁকাতে ভালোভাবেই ঘুরতে পারবেন। আর অনেকটা বড় জায়গা তো, সেরকম ভিড় বলে মনেও হবে না। এখানে মাটির জিনিসপত্র কিছু বিক্রি হচ্ছিল, ওই পাশটা এলাম। ও পাশটা ওই যে কিছু দোল্লা টাইপের চলছে, তো ওই দিকটা আর গেলাম না, দিয়ে আমরা এই পাশটা করে চলে এলাম। এখানটা করে কিছু বসার জায়গা আছে, যে ওই আর কি বসে থাকা যাবে, বা কোনো অনুষ্ঠান টাইপের বা কিছু হলে সেগুলো করা দেখা যাবে। আমরা ব্যাক করছি, এই যে আমার ছেলে, ও বলছে জুস খাবো বলে বায়না করছে। টাটা টাটা করে দিল, টাটা করতে বললাম, খালি গান চলছে বলেই আমরা সাউন্ডটা দিতে পারিনি, কপিরাইটের ভয়। এই যে পাওভাজি খাচ্ছি,
এই পাও ভাজি খাচ্ছি। হ্যাঁ বল। হুম, এই যে পাও ভাজিটা খাচ্ছি, এখানে ওই দিচ্ছে, লঙ্কাগুলো ফেলে দিতে বললাম ঝাল বলে, তো এখানে 50 টাকা করে নিচ্ছে ওরা, 2 পিস মাত্র পাউরুটি দিচ্ছে। এমনি লোকালে 4 পিস করে দেয়, কিন্তু ওরা যেহেতু মেলায় বসেছে, যেহেতু ওরা মেলায় বসেছে ওরা তো লাভ তো রাখবেই, তো সেই জন্য 2 পিস করে পাউরুটি দিচ্ছে। কিন্তু পাওভাজির মশলাটা করেছে, পাও ভাজিটা খুব সুন্দর করেছে, দারুণ করেছে, করেছে। ছেলে তো খায় না এসব জিনিস, দিলেও ও খাবে না, তো ও জুস খাবে বলে বায়না করছে, তো আমি ওকে বললাম দাঁড়া নিয়ে যাবো জুস খাওয়াতে, একটু খেয়ে দেখি টেস্ট করে। ভালোই করেছে, সুন্দর করেছে, হ্যাঁ বেশ সুন্দর করেছে, কিন্তু একটু গরম ছিল, ওয়েদারটা গরম, এবার কিন্তু ভালোই করেছে। এই খাচ্ছি, এবার ছেলেকে বলছি চল তোকে আমি নিয়ে যাই ওটা খাওয়াতে, তখন বললো আরেকটু দাও, ভালো লেগেছে আর একবার নিয়ে আর একবার নিলাম, বেশ ভালোই লেগেছে বলে নিয়ে এটা খেলাম। সুন্দর সুন্দর, আরেকবার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বললাম না থাক আজকে আর নেবো না, পরে আর একদিন আসবো সেই দিনকে নেবো। ছেলেকে নিয়ে জুসের দিতে চলে এলাম, বললাম বরফ ছাড়া দেবেন, ও ম্যাঙ্গো খাবে বলে ওকে ম্যাঙ্গো জুস দিলাম, দিয়ে বললাম বরফ ছাড়া দিন, যেহেতু ওর একটু ঠান্ডার ধাত আছে, তো ওই জন্য বললাম বরফ ছাড়া। তো বরফ ছাড়া কিন্তু এইখানে জুস অন্য জায়গায় 50 টাকা করে নেয়, কিন্তু এখানে 70 টাকা করে নিচ্ছে, অনেকটাই দাম বেশি নিচ্ছে, কিন্তু ভেবেছিলাম দেবো না, কিন্তু মায়না করলো বলে দিতেই হলো। এবার এটাকে তৈরি করছে, এই যে চলে এসছে, মনুও চলে এসছে, দাঁড়ালো না ওখানে, জুস খাচ্ছে। এবার ছেলেকে দিলাম ওটা খেতে, দেখুন নাকরতলাটা ওপরে লাইট লাগিয়ে রেখেছে, কি সুন্দর লাগছে, আর এই যে গোল গোল করে চলছে, এগুলো ভালোই। যে আমরা চলে এলাম এবার এখানে কিনতে আমলকি, আপনাদের বলেছিলাম আগে যে এখান থেকে আমলকি কিনেছি, হজমিগুলি কিনেছি, হজমিগুলি, সেই হজমিগুলি কিনতে চলেছি। এই ছেলে এই কি ওই লজেন্সটা নিল, এই একটা জেলি নিল, আর একটা ওই আমলকি হজমিগুলি নিলাম। এই এই জায়গার দোকানটাতে চলে এসছে, এবার দোকানটাতে কি কেনে দেখা যাক, দেখছি দোকানটাতে। এখানে সবই 30 টাকা করে বলছে, আর বাংলা হারগুলো একটু দাম বেশি, কিন্তু বেশিরভাগ জিনিসই 30 টাকা করে। এখানে এই গোল গোল হাতের গোল গোলগুলো নেবে বলে, এই হাতের কি বলে এগুলোকে জানি না, এইগুলো নেবে বলে বললো, এগুলো বললো একটা 30 টাকা, দুটো 50 টাকা। এগুলো তাহলে তুমি দুটোই নাও, 50 টাকা 10 টাকা, দুটো মার আর তোমার দুজনের নাও, দুটো নাও বলে দুটো নিল, এই দিল, যে ওটা নিল। এবার এখান থেকে দেখা যাক আবার কি কেনে। হ্যাঁ, এই মেলাতে এলেই তো খুচকাচ খুচকাচ জিনিস কিনতেই থাকবে এরা, এদেরকে তো মানে বললে হবে না। এবার আমার ছেলের একটু রাগ হয়েছে, কেন ওকে কিছু কিনে দেওয়া হয়নি, এবার ওকে কিনে দিতে হবে। তো দেখা যাক এবার ছেলে কি কেনে, যাবো ছেলেকে নিয়ে। ছেলে বলছে চলো না চলো না, কিনে দাও না আমায়, চলো না, একটা জেলি কিনে দাও, জেলি কিনে দাও বলছে। এই দোকানটা এলাম জেলি দেখতে, তো অনেক কিছু জিনিস আছে, কিন্তু এই দোকানে জেলিটা ঠিক আমার ভালো লাগলো না। হ্যাঁ, গলে গলে গেছিলো, তো সেই জন্য বললাম চল অন্য দোকানে যাই দেখি, বলে অন্য দোকানে যাব। হ্যাঁ, এবার এখানে দেখছি, তো এই জায়গাটায় এলাম, এই জায়গাটায় এই পুঁতিগুলো কিনছে, এই জায়গাটাতে আবার বইয়ের তো সেই ব্যাপার হলো, আবার কেনাকাটা। ছেলে যেটা জেলি কিনেছে, হ্যাঁ জেলিটা ব্যাগে ঢোকাচ্ছে, আর একটা ওই ক্লিপ, বলছে আমি ক্লিপ কিনবো। ক্লিপগুলো কিনে, এত ক্লিপ, প্রচুর ক্লিপ, তাও ক্লিপ কিনবে। হ্যাঁ, এত ক্লিপ কেনার কি আছে আমি বুঝি না। আর দুটো কি ক্লিপ কিনলো, এই একটা ক্লিপ নিচ্ছে, ওই একটা ক্লিপ নিচ্ছে, হ্যাঁ শুধু ক্লিপ নেবে। হ্যাঁ, পরে তো না একটাও, মাথায় তো লাগায় না একটাও ক্লিপ, শুধু ক্লিপ নেবে। কিছু বললে তো এবার এক্ষুনি রাগ হয়ে যাবে, কিছু বলা যাবে না, তাই নিচ্ছে চুপচাপ রইলাম, যে নাও যেটা ইচ্ছা নাও। এবার ক্লিপ নিচ্ছে, এখানে কিন্তু সব সেল দিচ্ছে 30 টাকা করে, যা নেবেন 30 টাকা, যা ইচ্ছা, কোনো আইটেম বাধ্যবাধক নেই, যেটা নেবেন 30 টাকা। এই একটা দোকানে এলে এবার ছেলের জিনিস নিতে, ছেলে বলছে এই যে বলটা, এই বলটা নেবে, তো বলটা নিল। এবার বলটা নেওয়ার পর এই যে জিনিসগুলো দেখাচ্ছিল, নতুন নতুন জিনিস, ম্যাগনেটিক, কিন্তু ওগুলো নিলাম না, থাক ওগুলো এখন নিতে হবে না, দামও অনেকটা বলছে, সেই জন্য নিলাম না। 100 টাকা 150 টাকা করে দাম বলছিল, সেই জন্য নিলাম না। এবার দেখা যাক ছেলে আর কি নেয়। এই একটা যে দেখাচ্ছিল, এই যেটা কি স্কেচ পেন, এটা বলছিল কি স্টিলের চামচে চামচে লিখলে জলে দিলে সেটা ভেসে উঠবে জলের ওপর।
হ্যাঁ, এবার সেই জিনিসটা বললাম যে ঠিক আছে নিয়ে করছি, বাস্কটা 200 টাকা। বলছি না তাহলে তো নিতে পারবো, বলছে 1 পিসও নিতে পারেন। তো 1 পিস 30 টাকা, মতন দিন তাহলে 1 পিস। বলে ওটা 1 পিস আমি নিলাম। আর ছেলে এই যে পাইপটা দেখাচ্ছেন, এই পাইপটা নেমে বলে বায়না করছিল। এই পাইপ একটা আমরা দীঘা থেকে কিনে এনেছিলাম, তো সাথে সাথে নষ্ট করে দিয়েছিল, কিনেই সাথে সাথে নষ্ট করে দিয়েছিল। ওই জন্য ওটা আর কিনিনি, ওটা শুধু পাইপ টানলে পারে, আর কিছু হয় না। এবার দেখাচ্ছে উপরে একটা কি আছে সেটা দেখাচ্ছে, এই যে এটা বলছে জলে দিলে বিভিন্ন রকম অ্যানিমেলস তৈরি হবে, মানে ডাইনোসর টাইপের জিনিস রয়েছে, ক্যাপসুলগুলো জলে ফেললে ওটা খুলবে, ফুলে স্পঞ্জের মতন ফুলে যাবে, তৈরি হবে। তো বললাম তাহলে নতুন নতুন জিনিস, তাহলে ওটা নেওয়া যাক, দেখা যাক জিনিসটা কি। তো এটা নিলাম। এই যে ডায়েরি একটা চকলেট মতন দেখছি, ওটা চকলেট, ওটা অ্যাকচুয়ালি ডায়েরি। ওটা জিনিসটাও ভালো লেগেছিলো, কিন্তু ওটা আমি পরের বারে নেবো বলে ছেড়ে দিলাম। এই বউ আবার কানের, চেরি কানের, এই চেনি কানের কিনবে বলে বলছে তাহলে এটাও একটা নিই, নতুনত্ব। আমি বললাম যে না, এটা নিয়ে কী করবে, এত তো ক্লিপ নিলে। বলছে না ওটা নেবো, তুমি নিলে কিছু বললেই বলো যে ওটা নেবে কেন, এটা নেবে কেন। হ্যাঁ, তারা কিছু বললাম না, সে নাও, নিতেই হবে যখন নিতে এসছে নাও। দেখা যাক আর কি কেনে ছেলে, ওখানে কত কি বিল হয়। এইগুলো কি হার দেখাচ্ছে, আর বউ আবার হার কি দেখছে। এই যে তো বাড়ি অনেকক্ষণই চলে এসেছি মেলা থেকে, তো রাত হয়ে গেছিল, সেই জন্য আর আসেনি, একেবারে খাওয়া দাওয়া করে টোরে তারপরে এসেছি। এবার কি নিয়ে এসেছি দেখাই। তো মেলাটা 22 তারিখ থেকেই শুরু হয়েছে। তো জিজ্ঞাসা করলাম কতদিন থাকবে, তো বললো 1 মাসই থাকবে, এখনো কোনো ডেট ফাইনাল হয়নি। তো তোমরা যারা যারা হাওড়া উৎসবে আসতে চাও তারা তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, কিন্তু এখন অনেক দোকানপাট আছে যেগুলো ওরা এখনো ঠিকঠাক হয়নি, মানে অনেক দোকানই আছে যেগুলো এখন বসেনি ঠিকঠাক করে। তো তাই যাই হোক, তোমার রাতে চলে এসো, অনেক জিনিস আছে। তো কি কি কিনেছি ও তোমাকে দেখাই। ফার্স্ট তুমি দেখি দাও কি কিনেছো। একটা বল কিনেছে, তো জেলি কিনেছে, বল কিনেছে। এই একটা কেচ পেনের মতন, কিন্তু ওরা বললো যে চামচের ওপর যা ডিজাইন করবেন জলের উপর দিলে জিনিসটা ভাসবে। হজমিগুলি মেলায় গেলে হজমিগুলি তো আবেই। তারপরে এটা দাও, এটা ঠিক ক্যাপসুলের মতন বললো যে জলে দিলে গরম জলে দিলে ডাইনোসরের মতো সবকিছু হয়ে যাবে। তো করেছিলাম, দুটো হয়েছে। ওটার নিচে আছে, দেখানো হচ্ছে না, ওটা এখন খোলে না, লাটকে দাও। এই 5টা চুড়ি নিয়েছি, ট্রায়াঙ্গেল শেপের, কাপড় দেওয়া, ভালো লাগলো, বেশ নিল। 10 টাকা করে 50 টাকা নিয়েছে। আর এই একটা কানে নিয়েছি, এই দেখো, এই একটা কানে। ছেড়ে দাও। এটা দুটো ক্লিপ, একই রকম দুটো ক্লিপ নিয়েছি, দুটো। আর এই একটা ছোট ক্লিপ, এই নিয়েছি, আর কিছু নিইনি। তো যাই হোক, তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।